নওগাঁ জেলা শহর থেকে প্রায় 52 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশের প্রাচীন ক্ষুদ্রতম মসজিদগুলোর মধ্যে অন্যতম চৌজা পুরাকৃতি মসজিদ। মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত এই মসজিদে ইমামসহ নামাজ আদায় করতে পারেন মাত্র 7 জন মুসল্লি। তবে মসজিদের বাহিরে অস্থায়ীভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আয়তাকার এই মসজিদটির দৈর্ঘ্য 15 ফিট ও প্রস্থ 15 ফিট। দেয়ালের পুরুত্ব প্রায় 3 ফিট 9 ইঞ্চি। মসজিদের মূল দরজাটির উচ্চতা 5 ফিট এবং উত্তর ও দক্ষিণে পাশের ছোট দুটি দরজার উচ্চতা 4 ফিট 9 ইঞ্চি। 2002 সালের 19 জুন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চৌজা মসজিদকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা অনেকদিন থেকে এই অবস্থাতে নামাজ পড়ি, তবে কত দিনের কত আগের কেউ আমরা বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষেরাও বলতে পারবে না। সেটাকে কিছু নষ্ট হয়ে গেছিল, পুরাকৃতি থেকে এটাকে আবার সংস্কার করে এখন বর্তমানে এই সংস্কার অবস্থাতেই আছে। এক গম্বুজ বিশিষ্ট এ মসজিদে মোট 3টি খিলান দরজা এবং 4 কোণায় 4টি বুরুজ বা মিনার রয়েছে। এছাড়া মসজিদের মূল দরজা, উত্তর ও দক্ষিণের দরজা এবং মেহরাবের উপরের অংশে 2টি করে মোট 8টি ছোট মিনার রয়েছে। মসজিদের 3টি খিলান দরজার উপরে চালা আকৃতির ডিজাইন রয়েছে। এছাড়া প্রতিটি বুরুজ বা মিনারের নিচের অংশে কলস আকৃতির ডিজাইন রয়েছে। মসজিদের প্রবেশে দরজার উপরে টাঙানো রয়েছে 5টি বাঁশের কাঠি, যা দেখে অতীতে নামাজের ওয়াক্তের হিসাব করা হতো। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। এই মসজিদে নামাজ আদায় করলাম। অন্যান্য যারা দর্শনার্থী এসেছিলেন তারা যেমনটি এখানে নামাজে অংশগ্রহণ করছেন। আজকে জুমার দিন এই নামাজ এখানে পড়তে পেরে আমারও ভালো লাগছে যে আসলে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ হলেও এখানে আমরা যা লক্ষ্য করলাম যে আমি দর্শনার্থী হিসেবে এসে আমি মুসল্লি সহকারে আমরা প্রায় 6 জন, এর পাশাপাশি ইমাম সহকারে আমরা মোটামুটি 7 জন এখানে নামাজ আদায় করতে পারছি। তবে মসজিদের কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। তবে ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এই মসজিদটি নির্মিত হয়েছিল। বর্তমানে চৌজা পুরাকৃতি মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। এটা হচ্ছে অনেক আগের মসজিদ, আমরা কেউই বলতে পারবো না কবে স্থাপিত হয়েছে। ধারণা করা হয় যে এটা মুঘল আমলের একটা মসজিদ। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এই প্রতি জুম্মায় নামাজ আদায় করতে আসে। সঠিক তদারকির মাধ্যমে ঐতিহাসিক এই মসজিদটির সৌন্দর্য বর্ধন সহ প্রয়োজনীয় সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।